আমার আল্লাহ ডাক দিয়ে বলে মূসা রে, এ মূসা শোনো, আমার হাবিবের উম্মত, আখিরি জমানার নবীর উম্মতের ১ নম্বর গুণ, ১ নম্বর লক্ষণ, ১ নম্বর আলামতটা শোন রে মূসা। মূসা রে, ও মূসা, তারা যখন কোনো কাজ শুরু করবে, কোনো কাজ যখন তারা আরম্ভ করবে, তখন তারা অত্যন্ত আবেগের সাথে তারা পড়ে নেবে বিসমিল্লাহির রাহমানির রাহিম। এ মূসা, তারা যখন একবার আবেগ ভরা কণ্ঠে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবে, মূসা রে শোনো, আবেগ ভরা কণ্ঠে যদি তারা একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, আমি আল্লাহ এই কাজের সমাপ্তি সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে উঠায় নিব। ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. بارك الله لنا ولكم في القرآن العظيم
ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তসলিমা। মহব্বতের সাথে আমাদের মনটা মদিনার দিকে কালেকশন করে আমরা অতি মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা محمد صلى الله عليه मदीना में मुझको बुलाते नहीं क्यों खुदा जान किया हम खता कर चुके सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु जुड़े मोहब्बत सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि खैरुल बशर है नबियों में अब इमाम है नबियों में खातिम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी व खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।
بعد عزی گویم نعت مصطفی آکے عالم یافت از نور الصفا سید الکونین ختم المرسلین آخر آمد بعد فخر الاولین شجوع جودش رحمتا للعالمین مسجد وہ شد ہمارو یہ زمین لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم কণিকারা মিসবাহুল উলুম জব্বারিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও আবুল বাশার ইতিমখানার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 30তম 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ মাদ্রাসার বাৎসরিক সভা ও আখিরি মোনাজাতের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সভাপতি আলহাজ শেখুল ইসলাম চৌধুরী কাজল মঞ্চে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ, যিনি আমাকে মন দিয়ে মহব্বত করেন, আলহাজ এজেড মানিক চৌধুরী সাহেব। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের মাঝে যিনি আজকে প্রধান বক্তা, যিনি সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, হযরতুল আল্লাম হযরত মাওলানা কামাল উদ্দিন দাইমি সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। হযরত আমাদের মাঝে উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ বলি সবাই। আজকের বিশেষ বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব। আজকে আমাদের এই ঐতিহ্যবাহী কণিকারা ইসলামিয়া মাদ্রাসার এই বাৎসরিক মাহফিলের যিনি আজকে প্রধান অতিথি, ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সুযোগ্য সন্তান জনাব আলহাজ গেন্দু চৌধুরী সাহেবের সাহেবজাদা জনাব আতিকুজ্জামান চৌধুরী সোহাগ, সকলে মিলে আলহামদুলিল্লাহ। তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে আমাদের এই বিশাল এই মহতি মাহফিলের তিনি আজকে প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ বলি সবাই। উপস্থিত আছেন আজকে আমাদের মাঝে প্রধান মেহমান জনাব শাহিন সরকার, চেয়ারম্যান শিবপুর ইউপি। আরো উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দগণ, আমাদের এই ইসলামী মহাসম্মেলনের যিনি সৌজন্য হিসাবে আছেন জনাব মোশাররফ হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী, চট্টগ্রাম। দিগারে হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার বড় আমার ছাত্র ভাইরা, পর্দার আড়ালের অবলা সরলা শ্রদ্ধা সম্মানিত আমার মা বোনেরা,
মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে এই মহতী মাহফিলের জন্য কবুল করেছেন, ঠিক কিনা বলেন? সমস্ত শুকরিয়া তো ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হবে, যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি সম্মানিত প্ল্যাটফর্মে বসার সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এমন একটি জায়গায় আল্লাহ আমাদেরকে কবুল এবং মঞ্জুর করেছেন, এমন একটি জায়গায় আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, যেই জায়গায় আসলে বসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সম্মান বাড়ায় দিবে দুনিয়াতে। সুবহানাল্লাহ। তার চাইতে কোটি কোটি গুণ সম্মান আল্লাহ বাড়ায় দিবে পরকালে। সুবহানাল্লাহ কি বাইকে দিবে? আর জোরে কোন সুবহানাল্লাহ। সোজা ব্যাপার, যেখানে আসলে যেখানে বসলে আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়ায় দেবে, আর তার চাইতে কোটি কোটি গুণ সম্মান বাড়ায় দিবে আল্লাহ কখন? পরকালে। পরকালে কোথায় বাড়ায় দিবে? পরকালে। আজ আমরা এখানেই আসছি, ঠিক কিনা বলি? নাকি যে আজকে ভালো হিস্টোরি হয়েছে শিশুরির জন্য আসছে, এরকম নিয়ত আছে নাকি? সওয়াব পাওয়া যাবে এরকম নিয়ত থাকলে? আমলের সওয়াব পাওয়া যাবে নিয়তের ভিত্তিতে, ঠিক কিনা বলেন? আপনার নিয়ত ভালো থাকতে হবে, নিয়ত থাকতে হবে আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করা, ঠিক কিনা বলেন? কাকে রাজি খুশি করা? আল্লাহ এবং তার রাসূল। অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই। আছে কি? নাই। ভাইরা আমার, কোরআনের মাহারত, কোরআনের কি মাহারত, কোরআনের অভিজ্ঞতা অর্জন করা। যারা কোরআনের অভিজ্ঞতা অর্জন করে তাদেরকে বলা হয় মাহের বিল কোরআন। তাদেরকে বলা হয় কি? মাহের বিল কোরআন। যারা কোরআনের অভিজ্ঞতা অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান বাড়ায় দিবে দুনিয়াতে, তার চাইতে কোটি কোটি গুণ সম্মান আল্লাহ বাড়ায় দিবে পরকালে। সুবহানাল্লাহ। সম্মান কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? তাফসিরে হাজেল, তাফসিরের নাম কি? তাফসিরে হাজেল, অত্যন্ত প্রসিদ্ধ একটা তাফসীর। সেখানে শুরুতেই কোরআনের ফজিলতের আলোচনা। কিসের ফজিলতের আলোচনায়? কোরআনের ফজিলতের আলোচনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি riwayat আনা হয়েছে। কেমন ফজিলতের জায়গায় আপনি আসছেন, কেমন বরকতের জায়গায় যে আপনি আসছেন, জানার দরকার আছে না নাই? আরো যেরকম জানার দরকার আছে না নাই? وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن الماهر بالقرآن مع السفرة كرام بررة الله أكبر বলেন। উম্মত জননী, নবী নন্দনী, নারী কুলের শিরোমণি, নারী কুলের শিরোমণি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা riwayat করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল মাহিরু বিল কুরআন আই আল হাযিকু বিল কুরআন,
যারা কোরআনের তেলাওয়াত করবে, যারা কোরআন পড়বে, যারা কোরআনের সাধনা করবে, তার মানে হলো যারা কোরআনের অভিজ্ঞতা অর্জন করবে। যারা কোরআনের অভিজ্ঞতা অর্জন করবে, আল্লাহর নবী ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত ফেরেশতাদের সমান মর্যাদা দান করবে। হাদিসের ইবারত লক্ষ্য করে দেখুন, মা'আস সাফারা কিরামিম বারারা। সাফারা কাদেরকে বলা হয়? সাফারা শব্দটা সাফারাতুনের বহু বচন। সাফারা বলা হয় ওই সকল ফেরেশতা, ফেরেশতা তো অনেক, কম না বেশি? বলুন তো একজনে দেখি কতগুলি ফেরেশতা আছে, বলতে পারেন? আর এগুলি জানার জন্য ওয়াজ মাহফিলে আসতে হয়, ঠিক কিনা বলেন? ফেরেশতার কোনো হিসাব আমাদের জানা নাই। আকাশের তারকার হিসাব যেমন নাই, কতগুলি ফেরেশতা আছে তার হিসাবও আমাদের জানা নাই। যেরকম ঠিক না বেঠি? নাকি আপনারা কেউ জানে? তবে হাদিস থেকে তার একটা ইঙ্গিত পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন? হাদিস থেকে তার একটা কি পাওয়া যায়? ইঙ্গিত পাওয়া যায়। সাইয়্যিদুল মুফাসসিরিন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেছেন, সেই riwayatটা হচ্ছে তানভীরুল মিকয়াস ফি তাফসীর ইবনে আব্বাসের মধ্যে। তাফসীর ইবনে আব্বাসের riwayatটা হচ্ছে এমন, হযরত জিবরাইল আলাইহিস সালামের একটি নাম হচ্ছে রুহুল আমিন। একটি নাম কি? রুহুল আমিন। ওই জিবরাইল আমিন ফেরেশতা প্রত্যেকদিন আল্লাহ পাকের 10,000 তাসবিহ পাঠ করে। যেরকম কয় হাজার? আরো যেরকম কয় হাজার? 10,000 তাসবিহ পাঠ করে। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يخلق الله بكل تسبيحة ملكا يستغفر للمؤمنين إلى يوم القيامة. سبحان الله. জিবরাইল আলাইহিস সালামের প্রত্যেকটা তাসবিহ থেকে এক একটা ফেরেশতা সৃষ্টি করে। সুবহানাল্লাহ। আর ওই ফেরেশতা সৃষ্টি হওয়ার পর কিয়ামত পর্যন্ত মুমিনের জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। ফেরেশতা সৃষ্টি হওয়ার পরে কিয়ামত পর্যন্ত কি করবে? মুমিনদের জন্য শুধু মাগফিরাতের দোয়া করে। জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক দিন 10,000 তাসবিহ পাঠ করে। তাহলে বোঝা গেল জিবরাইল আলাইহিস সালামের প্রত্যেকটা তাসবিহ থেকে এক একটা ফেরেশতা সৃষ্টি হয়। তাহলে জিবরাইল আলাইহিস সালাম 10,000 তাসবিহ পাঠ করে, প্রত্যেক দিন 10,000 ফেরেশতা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? 10,000। তাহলে 10,000 ফেরেশতা যদি প্রত্যেক দিন সৃষ্টি হয়, এখন বলতে পারবেন কতগুলি ফেরেশতা আছে? বলতে পারবেন? বলতে পারবেন। কোটি কোটি ফেরেশতাদের মধ্যে সবচাইতে সম্মানিত ফেরেশতা যারা, তাদেরকে বলা হয় সাফারা। সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতাদের মধ্যে সবচাইতে সম্মানী ফেরেশতা যারা, তাদেরকে বলা হয় কি? সাফারা। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে
ওই কোরআনের অভিজ্ঞ মানুষগুলোকে, যারা কোরআন শিখে, কোরআন যারা পড়ে, যারা কোরআনের সাধনা করে, আল্লাহ তাআলা তাদেরকে ওই সম্মানিত ফেরেশতাদের সমান মর্যাদা দান করবে। এখন বলেন, সম্মান কম না বেশি? আপনাদের সম্মান কম না বেশি? যারা সম্মানিত ফেরেশতা, এদের সমান মর্যাদা আপনাদের। সুবহানাল্লাহ। এই হাদিসের আরেকটা ব্যাখ্যা হচ্ছে, হাসরের ময়দানে ওই কোরআনের অভিজ্ঞ মানুষগুলি যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সময় আমার আল্লাহ এই দামি দামি ফেরেশতাদেরকে তাদের সঙ্গী বানায়া দিবে। এখন বুঝেন আপনি কত ফজিলতের জায়গায় অবস্থিত হয়েছে। একটু জিকির করেন লা ইলাহা। একটু সামনের দিকে আগায় বসেন, পিছনে যারা আছেন একটু সামনের দিকে আগায় বসেন। সামনের জায়গাগুলো আমরা একটু পুরা করে বসি। একটু ছত্রভঙ্গ হয়ে বসলে মজলিসে তো আদব আছে, আছে না নাই? মজলিসের আদব আছে, নবীর সুন্নত আছে। আমরা নবীকে মহব্বত করি, নবীর সুন্নতের উপর আমল করি। একটু সামনের দিকে আগায় বলেন আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, সকলে জবান খুলে আল্লাহ 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 আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ঠিক কিনা বলি? আল্লাহর জিকিরের মধ্যে মধু আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, দরার তামাম মনি মুক্তা, পান্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশে বাতাস সাগর নদী, গাইছে ও নাম নিরবধি। আল্লাহু আকবার বলে। আকাশে বাতাস সাগর নদী, গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি, নিত বিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। দরার তামাম মনি মুক্তা, পান্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। থাকলে ও নাম মনের কাভাই, ডাকলে ও নাম সুহাগে ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। আল্লাহু আকবার বলে। ডাকলে ও নাম সুহাগে ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। থাকলে ও নাম
মনের কাবায় থাকলেও নাম মনের কাবায় নাচে রক্ত গাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দামি জায়গার জন্য কবুল করেছেন, ঠিক কিনা বলেন? আর আমরা তো এমনিই দামি, আখিরি জমানার নবীর উম্মত এমনিই দামি, ঠিক কিনা বলেন? আমরার দাম যে কত বড়, আমরার দাম যে কত, স্বয়ং আল্লাহ মুসা নবীর সাথে আলাপ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম 3750টা সিঁড়ি অতিক্রম করে 1.5 মাইল উপরে, যেরকম কয় মাইল, 1.5 মাইল উপরে ওই তুর পাহাড়ের টিলায় গভীর অন্ধকারে গিয়া দাঁড়াইছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ আমি আপনার সাথে কথা বলতে চাই। সুবহানাল্লাহ। কার সাথে কথা বলবে? আমার আল্লাহর সাথে। আল্লাহ কোরআনে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওই 1.5 মাইল উপরে গভীর রাত্রে তোর পাহাড়ের টিলায় দাঁড়ায় কয়, আল্লাহ আমি আপনার সাথে কথা বলবো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা ও মুসা তুমি আগে কথা বলবা নাকি আমি আগে কথা বলবো? সুবহানাল্লাহ। তুমি আগে কথা বলবা না আমি আগে? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আপনি আগে কথা বলেন, আপনি আগে কথা বলেন। ওয়া কাল্লামাহু রাব্বুহু, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাযহারি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সঙ্গে 1,40,000 ভাষায় কথা বলেছে। কত হাজার ভাষায়? 1,40,000 ভাষায় কথা বলেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, এ মুসা তুমি আমার আলোচনা কিছু বুঝছনি? মুসা আলাইহিস সালাম কই যে আল্লাহ একটাও বুঝি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কই 1,40,000 ভাষায় কথা কইলাম, একটাও বুঝলা না? আল্লাহ একটাও বুঝি নাই। আমার আল্লাহ কো মুসা রে, 1,40,000 ভাষার মধ্যে তোমার মাতৃভাষা ইব্রানি ভাষা নাই, মাতৃভাষা নাই। তে মুসা আলাইহিস সালাম বুঝবে? এ মুসা 1,40,000 ভাষার মধ্যে তোমার মাতৃভাষা ইব্রানি ভাষা নাই,
এই জন্য আমি দীর্ঘ সময় তোমার সাথে আলাপ করলাম, আলোচনা করলাম, তুমি আমার আলোচনা কিছুই বুঝলা না রে মুসা। ও মুসা, আমি এখন তোমার মাতৃভাষায় তোমার সাথে কথা বলবো। আল্লাহু আকবার বলে। তোমার সাথে এখন মাতৃভাষা কথা বলা হবে। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে 1,40,000 ভাষার আমার আল্লাহ যে মূসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন, এর মধ্যে 40,000 ভাষা শুধু মানুষের মধ্যে প্রচার প্রসার হয়েছে। মানুষ শুধু 40,000 ভাষা মানুষে জানে, মানুষের মধ্যে প্রচার প্রসার হয়েছে। আর 1,00,000 ভাষা সম্পূর্ণ মানুষের জানা গুনার বাহিরে। সুবহানাল্লাহ। এটা শুধু একমাত্র কে জানে? আমার আল্লাহ। আমার আল্লাহ শুধু জানে। আমার আল্লাহ ডাক দে মুসা, মুসা, আমি তোমার সাথে তোমার মাতৃভাষায় এখন ইব্রানি ভাষায় কথা বলা আরম্ভ করব। এবার আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে তার মাতৃভাষা ইব্রানি ভাষায় কথা বলা শুরু করলো। আমার আল্লাহ একটু পরে পরে জিজ্ঞাসা, মুসা, এ মুসা, তুমি কিছু বুঝতেছো নি রে মুসা? মুসা আলাইহিস সালাম এখন মনে মনে বড় খুশি, মনে মনে বড় আনন্দ, কারণ এখন নিজের মাতৃভাষা যা কো তাই বুঝে। সুবহানাল্লাহ। মুসা রে, এ মুসা, এবার আমি তোমার সাথে কথা বলতেছি তোমার মাতৃভাষা রে মুসা, মনোযোগ সহকারে শোনো। আবার দীর্ঘ সময় আমার আল্লাহ মুসা পয়গম্বরের সাথে কথা বললেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, মুসা তুমি আবার বুঝতেছো নি? মুসা আলাইহিস সালাম ছোট ছোট বাচ্চাদের মতো মাথা নাইরা নাইরা কয়, আল্লাহ আপনি যা কোন এখন আমি সব বুঝি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি এখন যা কইতেছেন আমি সব বুঝতেছি। আমার আল্লাহ ডাক দেবো, মুসা তাহলে কো আমি কি কইছি বলো, যদি বুঝে থাকো আমি কি বলছি এখন বলো। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দেবো, আমার আল্লাহ এই দীর্ঘ সময় আপনি আমার সাথে কথা বলেছেন, এর মধ্যে অধিকাংশ সময় শুধু আখিরি জমানার পয়গম্বর, আখিরি জমানার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খালি প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। কার প্রশংসা করছে? আমরার প্রশংসা করছে। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আখিরি জমানার পয়গম্বর উম্মতের এত দাম, এত মর্যাদা বুঝতে পারলাম না। আপনি আমার সাথে আমার প্রেমের আলাপের মধ্যে অধিকাংশ কথা শুধু আখিরি জমানার পয়গম্বরের, আখিরি জমানার নবীর উম্মতের খালি প্রশংসা করেন, তাদের খালি প্রশংসা করলেন, তাদের শুধু গুণগান গাইলেন গো আল্লাহ। এবার মুসা ডাক দিয়া বলে, আল্লাহ, ও আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ গো, আখিরি জমানার পয়গম্বরের উম্মতের লক্ষণ কি হবে, গুণ কি হবে, নিদর্শন কি হবে, কোন গুণটা দেখলে বা পাইলে আমি বুঝতে পারবো এই লোকটা আখিরি জমানার নবীর একজন খাঁটি উম্মত। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ আমাদের কোয়ালিটি বর্ণনা করে। সুবহানাল্লাহ কর। আমাদের কি বর্ণনা করতেছে? কোয়ালিটি। আমার আল্লাহ ডাক দে বলে, মুসা রে, এ মুসা শোনো, আমার হাবিবের উম্মত, আখিরি জমানার নবীর উম্মতের 1 নম্বর গুণ, 1 নম্বর লক্ষণ, 1 নম্বর আলামতটা শোনো রে মুসা। মুসা রে, ও মুসা, তারা যখন কোনো কাজ শুরু করবে, কোনো কাজ যখন তারা আরম্ভ করবে, তখন তারা অত্যন্ত আবেগের সাথে তারা পড়ে নেবে, বিসমিল্লাহির রাহমানির
রহমানির রহিম তেলাওয়াত করবে। মুসা রে শুনো, আবেগ ভরা কণ্ঠে যদি তারা একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, আমি আল্লাহ এই কাজের সমাপ্তি সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে উঠায় নিব। এজন্য বাবা, যে কোনো কাজ শুরু করা, কথা বলার আগে, ভালো কাজ শুরু করার আগে, ভালো কথা শুরু করার আগে বিসমিল্লাহ বলা আমার নবীর সুন্নত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী ইরশাদ করেছেন, তোমাদের ভালো কথা, ভালো কাজগুলি যদি বিসমিল্লাহ বলে আরম্ভ না করো, তাহলে এইগুলি বেবরকত হবে। কি হবে? বেবরকত হবে, বরকত হবে না। মুসলমান ইমানদার, গভীর মনোযোগ। এই বিসমিল্লাহির রহমানির রহিম তার ফজিলত যদি বলতে চাই, এক রাত্র পার হবে শুধু বিসমিল্লাহর আলোচনা করে। এই বিসমিল্লাহর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর লাগে। যেরকম কয়টা? 19টা অক্ষর। এক একটা অক্ষর নিয়ে আলোচনা করলে অনেক লম্বা সময় দরকার। 19টা অক্ষর মিলে 4টা শব্দ হয়। কয়টা শব্দ হয়? 4টা শব্দ হয়। বিসমি, আল্লাহ, আর রহমান, আর রহিম। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, সারা কোরআন শরীফের মধ্যে যা আছে রে বাবা, শুধু সূরা ফাতিহার মধ্যে তা আছে। সূরা ফাতিহার মধ্যে যা আছে রে বাবা, শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তা আছে। পুরা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা আছে রে বাবা, শুধু বিসমিল্লাহর 12 নক্তার মধ্যে আল্লাহ তা রাখছে। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 4টা শব্দ হয়। জোরে কোন কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যেমন 4টা শব্দ আছে, আমার আল্লাহ আমাদের জন্য তেমন ভাবে বড় বড় 4টা ইবাদত রাখছে। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা বড় বড় ইবাদত কয়টা? 4টা। নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা ইবাদত? সবচেয়ে বড় ইবাদত কয়টা আমাদের? 4টা। বিসমিল্লাহর মধ্যে শব্দ আছে কয়টা? 4টা। মিল আছে না নাই? ও মুসলমান, বিসমিল্লাহর মধ্যে যেমন 4টা শব্দ আছে, আমাদের আমরা যে ইবাদত করি, ইবাদত করার স্তর 4টা। যেরকম কয়টা? 4টা। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বিসমিল্লাহর মধ্যে যেমন শব্দ আছে 4টা, আমরা যে ইবাদত করি, ইবাদত করার প্রণালীও আল্লাহ রাখছেন 4টা। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। জোরে কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, বিসমিল্লাহর মধ্যে যেমন 4টা শব্দ আছে, আমার আল্লাহ ইসলাম ধর্মের মধ্যে 4টা মাযহাবকে কবুল করে নিয়েছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। জোরে কোন ঠিক না বেঠিক? বিসমিল্লাহর মধ্যে যেমন 4টা শব্দ আছে, আমার আল্লাহ এই পৃথিবীতে যত আসমানি কিতাব পাঠাইছে 104 খানা, এর মধ্যে 4 খানা কিতাব হলো সবচেয়ে বড়। জোরে কোন ঠিক না বেঠিক? তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। আছে না নাই? বিসমিল্লাহর 4 শব্দের সাথে মিল আছে না নাই? ও মুসলমান, বিসমিল্লাহর মধ্যে যেমন 4টা শব্দ আছে, আমার আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছে। এর মধ্যে সবচাইতে সম্মানিত ফেরেশতা হলো 4 জন। যেরকম কয়জন? হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। যেরকম ঠিক না বেঠিক?
বাবা জিরারে বিসমিল্লাহর মধ্যে যেমন 4টা শব্দ আছে, ও বাবা আল্লাহর নবীর সাহাবীরা ছিল লক্ষাধিক। ওই লক্ষাধিক সাহাবীদের মধ্যে আমার আল্লাহ 4 জনকে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন করছেন। যেরকম কয়জনকে? 4 জনকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর 4 শব্দের সাথে মিল আছে না নাই? মুসলমান গভীর মনোযোগ। বিসমিল্লাহর মধ্যে যেমন আমার আল্লাহ 4টা শব্দ আছে, এই পৃথিবীতে আমার আল্লাহ অসংখ্য অগণিত মহিলাদের মধ্যে 4 জন মহিলাকে আমার আল্লাহ কবুল করছে। যেরকম কয়জন? 4 জন মহিলাকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন। হযরতে আসিয়া আলাইহিস সালাম, হযরত মরিয়ম আলাইহিস সালাম, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে কোন সুবহান। বিসমিল্লাহর 4 শব্দের সাথে মিল আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এমন ভাবে আমার আল্লাহ বিসমিল্লাহর 4 শব্দের সাথে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে অনেক কিছু মিল রাখছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মুসা আলাইহিস সালাম কো আমার আল্লাহ ডাক দিয়ে গো মুসা, আমার হাবিবের উম্মতের 1 নম্বর লক্ষ্য, তারা যখন কোনো কাজ আরম্ভ করবে, কোনো কাজ যখন তারা শুরু করবে, তখন তারা পরে নেবে বিসমিল্লাহির রাহমানির রহিম। পরে কি পড়ি না? কিন্তু আজকে আমাদের সমাজে কিছু সমস্যাও আছে, ঠিক কিনা বলি না? গাড়ি চালক যখন গাড়ি স্টার্টিং এ বসে, তখন সে তার ব্রেকের মধ্যে হিন্দুদের মতো সে ভক্তি করতে থাকে। করে কি করে না? প্রথম টাকাটা যখন পায় তখন সে বিসমিল্লাহ বলে না, না বইলা টাকাটা লইয়া গাড়ির মধ্যে লাগা একবার, না হোক ভালো লাগা একবার। আছে না? নবীর সুন্নতের মধ্যে আছে এগুলি। নবীর সুন্নত হলে কি, তুমি প্রত্যেক কাজের শুরুতে তুমি পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম। বাবাজিরা, আপনি গৃহস্থ কাজ করেন, যখন কাজ শুরু করবেন বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন। আপনি ব্যবসা করেন, প্রথম মালটা বিক্রি করছেন, যখন টাকাটা লবেন বিসমিল্লাহ বলে টাকাটা নেন এবং বিসমিল্লাহ বলেই আপনি কেশের মধ্যে রাখেন। বরকত দিবে কে? মুসলমান, এই বিসমিল্লাহ যদি আবেগ ভরা কণ্ঠে আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেন, এক আল্লাহর ওলি তার কিতাবের মধ্যে লেখছে, কইতাম নি বিসমিল্লাহর কি ফজিলত? এক আল্লাহর ওলি তার কিতাবের মধ্যে লেখছে, আবেগ ভরা কণ্ঠে যদি বাবা তুমি একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করো, 104 হানা আসমানি কিতাব তেলাওয়াত করার সমান আল্লাহ তোমাকে সওয়াব দেয়া দিবে। 104 হানা কিতাব তেলাওয়াত করার ক্ষমতা আছে নি আমরা? কোন আছে? এমন সস্তা মার্কেট আর কোন ধর্মের মধ্যে পাবেন না রে বাবা। ইসলাম ধর্মের মধ্যে আমার নবীর খাতিরে যে আমার আল্লাহ কত কিছু আমরার জন্য সস্তা করে দিয়েছে। যেরকম ঠিক না বেঠিক? সস্তা না কঠিন? সস্তা করে দিয়েছে। উম্মতে মুহাম্মাদের কি বৈশিষ্ট্য? আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, নাম শুনছেন? হযরত ঈসা আলাইহিস সালাম, উনি একবার নদীর পাড়ে দিয়ে হাঁটতেছে, নদীর পাড়ে দিয়ে। তো ওনার হাতের মধ্যে সবসময় একটা লাঠি থাকতো। কি থাকতো? লাঠি থাকতো। সুন্দর একটি পাথর দেখলেন, কি মনে করে তিনি লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করতেছে। আঘাত করতে 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 পট করে পাথরটা 2 ভাগ হয়ে গেছে। নজর করে দেখে এই পাথরের ভিতরে একটা লোক জায়নামাজে বসে তাসবিহ হাতে নিয়ে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। আর জোরে করেন না সুবহানাল্লাহ।
জীবনে দেখছেন পাথরের ভিতরে বসে বসে কোন লোক ইবাদত করে? তো শুনে সুবহানাল্লাহ কোন লাগতো না? মানে মনা পাগলার অনুষ্ঠানে গিয়ে সুবহানাল্লাহ বলে সব ভাজিব। ঈসা রূহুল্লাহ জিজ্ঞাসা করে, এ বাবা আপনি কে? আমি আল্লাহ পাকের এক বান্দা। আপনি এখানে বসে বসে কি করেন? আমি 24 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদত করি। কয় ঘন্টা? 24 ঘন্টা আমি আল্লাহ তাআলার ইবাদত করি বসে বসে। কয় দিন করে আপনি ইবাদত করতেছেন? আনুমানিক 300 বছর হবে। জোরে কর না সুবহানাল্লাহ। কয়শো বছর হবে? 300 বছর। ওই লোকটা ডাক দিয়ে বলে, এই 300 বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাথরের ভিতরে আমার সবকিছু ব্যবস্থা করে দিয়েছে। আমি শুধু বসে বসে আল্লাহ তাআলার ইবাদত বندگی করি। ঈসা রূহুল্লাহ কয়, আপনার মতো এত বড় নেককার বুজুর্গ জমিনের মধ্যে আর কেউ নাই। এমনি ওই লোকটা বলে, আপনি কে? আপনার নাম কি? আমার নাম হলো ঈসা রূহুল্লাহ। আমার নাম কি? ঈসা রূহুল্লাহ। আমি এই জমানার পয়গম্বর। এমনি এই লোকটা কয়, আমি যে 24 ঘন্টা পাথরের ভিতরে 300 বছর ধরে ইবাদত করতেছি, মাঝে মধ্যে আমার কানে একটা গায়েবী আওয়াজ আসে। কে জেনে ডেকে ডেকে বলে, বান্দা রে, ও বান্দা, তুমি যে 24 ঘন্টা 300 বছর পাথরের ভিতরে বসে বসে ইবাদত করতেছো, আখিরি জামানার পয়গম্বর তার উম্মতে যদি একটি রাতে ইবাদত করে, তোমার 300 বছর ইবাদতের চাইতে বেশি উত্তম হয়ে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা সবে কদরের রাতে যদি একটি রাতে তারা ইবাদত করে, তোমার ওই 300 বছর ইবাদতের চাইতে অনেক বেশি সওয়াব হয়ে যাবে। কত সস্তা মার্কেট আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, আমার হাবিবের উম্মত, আখিরি জামানার পয়গম্বরের উম্মত, 1 নম্বর কোয়ালিটি তুমি শুনছো। 2 নম্বর, এবার শোনো তাদের 2 নম্বর লক্ষণটা, 2 নম্বর আলামতটা তারা কি হবে? তারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজটা শুরু করবে, আর আলহামদুলিল্লাহ বলে তারা কাজটা শেষ করবে। সুবহানাল্লাহ। আমরা যখন কাজ শুরু করি বিসমিল্লাহ বলে শুরু করি, কাজটা শেষ হলে কি পড়ি? এটা নবীর সুন্নাত, ঠিক কিনা বলি? মুসা রে, ও মুসা, তারা যদি একবার আবেগ ভরা কণ্ঠে যদি আলহামদুলিল্লাহ যদি তারা পাঠ করে, ওই কাজটা কমপ্লিট করার জন্য সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিয়ে তার কাজটা কমপ্লিট করে দিয়েছি। সুবহানাল্লাহ। এ মুসা, আবেগ ভরা কণ্ঠে যদি তারা একবার আলহামদুলিল্লাহ বলে, সাগরের পানি দেয়া যদি কালি বানানো হয়, আর কলম দেয়া যদি আমার প্রশংসা যদি লেখা হয়, আমি আল্লাহর প্রশংসা লিখতে লিখতে সাগরের পানি শেষ হয়ে যাবে। আবার 7 সাগরের পানি দিয়া যদি কালি বানানো হয়, কলম দিয়া যদি আমার প্রশংসা লেখা হয়, আমার প্রশংসা লিখতে লিখতে ওই 7 সাগরের পানি পর্যন্ত ফুরায়া যাবে। এর চাইতে বেশি সওয়াব হবে তারা যদি একবার আবেগ ভরা কণ্ঠে আলহামদুলিল্লাহ পাঠ করে। এই জন্য বুজুর্গানে দিন আমরা সবক দে যে বিসমিল্লাহির রহমানির রহিম
বেশি বেশি করে তেলাওয়াত করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করো, ঠিক কিনা বলি? মুসলমান, আখিরি জমানার পয়গাম্বরের উম্মতের 2 নম্বর আলামত পাইলাম। যেরকম কয় নম্বর? তারা বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, কাজটা শেষ হলে তারা পড়বে কি? আলহামদুলিল্লাহ। এবার আমার আল্লাহ ডাক দেখো, মুসা আমার হাবিবের উম্মত, আখিরি জমানার নবীর উম্মতের 3 নম্বর গুণ, 3 নম্বর লক্ষণ, তারা যখন আমার কোন কুদরত দেখবে, আমার কোন কুদরত দেখার পরে তারা ও মারে বলবে না, ও বাবারে বলবে না, তারা আমার কোন কুদরত দেখার সাথে সাথে আমার প্রশংসা গেয়ে গেয়ে তারা বলবে সুবহানাল্লাহ। মুসা রে, তারা যদি আমার কোন কুদরত দেখার পর আমার প্রশংসাকে যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইরশাদ করেন, আসমান আর জমিনের মাঝে যে খালি জায়গাটুকু আছে না নাই? আসমান আর জমিনের মাঝে যে খালি জায়গাটুকু আছে, খাঁটি স্বর্ণ দিয়া যদি ভর্তি করা হয়, স্বর্ণের প্রতি বড়ির মূল্য যদি 50,000 টাকা হয়, যেই পরিমাণ মূল্য হবে, তার সুবহানাল্লাহর মূল্য এর চাইতে আমি আল্লাহ অনেক বেশি দিয়া দিব। সুবহানাল্লাহর দাম আছে না নাই? এজন্য ওয়াজ মাহফিলে বসলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলি বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জমিন থেকে নীল আসমান হচ্ছে হাদিসের ভাষা 500 বছরের রাস্তা। যেরকম কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এই জমিন থেকে নীল আসমান হাদিসের ভাষায় হলো 500 বছরের রাস্তা, আর বৈজ্ঞানিকদের ভাষা হলো 13 কোটি 30 লক্ষ মাইল। 13 কোটি 30 লক্ষ মাইল। আল্লাহর নবী ইরশাদ করেন, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও মুসলমান, আবেগ ভরা কণ্ঠে যদি আপনি একবার সুবহানাল্লাহ যদি আপনি পাঠ করেন, তাহলে আসমান জমিনের মাঝে যে খালি জায়গাটুকু আছে, যদি খাঁটি পিওর স্বর্ণ দেয়া যদি ভর্তি করা হয়, স্বর্ণের প্রতি বড়ি মূল্য যদি 50,000 টাকা করে নির্ধারণ করেন, যেই মূল্য হবে আপনার সুবহানাল্লাহর মূল্য, আমার আল্লাহ এর চাইতে অনেক বেশি দেয়া দেবে। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওনার বাবা ইন্তেকালের পর রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে সিংহাসনে বসছেন। কোথায় বসছেন? সিংহাসনে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিল। ভাষণ দিয়ে সিংহাসন থেকে নামার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া বলে, সুলাইমান, আমি আল্লাহ তোমাকে বাদশাহীও দিলাম, নবুয়তিও দিলাম। সুবহানাল্লাহ। বাদশাহীও দিলাম, নবুয়তিও, রাষ্ট্র এবং ধর্ম, রাষ্ট্র এবং ধর্ম, এই দুইটা জিনিস যমক সন্তানের মতো। কিসের মতো? যমক সন্তানের মতো। ধর্ম ছাড়া রাষ্ট্র কায়েম হয় না, রাষ্ট্র চলে না, রাষ্ট্র ছাড়াও ধর্ম চলে না, ঠিক কিনা বলে? এই পৃথিবী যদি কোরআনের শাসন থাকতো, তাহলে পৃথিবীর মধ্যে শান্তি নেমে আসতো, ঠিক কিনা বলে?
অনেকে বলে যে কোরআনে তো কোনো রাজনীতি নাই, বলে কি বলে না? কোরআন হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান। যারা বলে কোরআনে রাজনীতি নাই তাদের বলার কারণ হলো কারণ কোরআনের রাজনীতি যদি করে চুরি বাটপারি এইগুলি করতে পারবে না, ঠিক কিনা বলে? কারণ কোরআনের রাজনীতি করলে জনগণের তেলের বোতল আর আড়ার বস্তা ঘাড়ের নিচে পাওয়া যেত না, ঠিক কিনা বলে? হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ উনারে বাদশাহীও দিছে, নবুয়তও দিছে। ওনার বাবা দাউদ আলাইহিস সালাম ওনাকে বাদশাহীও দিছে, নবুয়তও দিছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের 4টা মন্ত্রণালয়ের দায়িত্ব সহ তিনি মিশরের প্রধানমন্ত্রী, আবার তিনি মিশরের পয়গম্বরও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হিসেবে ঘোষণা করেছে। আবার তিনি মদিনার সর্বপ্রথম রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি যখন সিংহাসন থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়া যখন নামলেন, আমার আল্লাহ তখন ডাক দিয়া বলে, সুলাইমান আমি আল্লাহ তোমাকে নবুয়ত দিলাম, তোমাকে বাদশাহী আমি আল্লাহ দান করলাম, তোমাকে আমি আল্লাহর নবুয়তও দান করলাম, বাদশাহীও আমি তোমাকে দান করলাম। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ব্যাপারটা কেমন হয়ে গেল, এত বড় বিশাল বিশ্ব আমি কেমনে শাসন করব, কিভাবে আমি শাসন করব? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। হে সুলাইমান, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করব, সাহায্য করব। এবার সুলাইমান আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি যত কাজ করব আপনার কাছে পরামর্শ করেই করব। তবে আল্লাহ আমার একটা আবদার, আমার একটা দাবি, কি দাবি কও? আল্লাহ আমার একটা সিংহাসন দিতে হবে, আমাকে একটা রকেট দিতে হবে, যাতে করে আমি মুহূর্তের মধ্যে তামাম পৃথিবী ভ্রমণ করে আমি আসতে পারি। আল্লাহ কো, সুলাইমান যাও, তোমার এই দরখাস্ত আমি মঞ্জুর করলাম, তুমি একটা রকেট বানাও, সিংহাসন বানাও। আগে বলা হয়তো সিংহাসন, এখন ডিজিটাল যুগে তার নাম হলো কি? রকেট। রকেট বানাও, তবে এই রকেটের ইঞ্জিনের ব্যবস্থা আমি আল্লাহ করতেছি। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন বানাইলেন। আল্লাহ কো, যাও, তোমার এই সিংহাসনের ইঞ্জিন হলো বাতাসকে বানাই দিছি, বাতাসকে তুমি বলতে দিই এই সিংহাসন কোটি কোটি মাইল বেগে তোমাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সুলাইমান ও সুলাইমান, আমি তোমাকে এমন একটা ইঞ্জিল দিয়েছি, তুমি যখন বাতাসকে অর্ডার করবা, অর্ডার করার সাথে সাথে মাত্র 6 ঘন্টার ভিতরে তামাম পৃথিবী ভ্রমণ করে ঘুরে ঘুরে তোমার জেরুজালেমে, তোমার রাজধানীর মধ্যে এসে নামতে পারবা। মাত্র কয় ঘন্টা? তামাম পৃথিবী। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন বানাইলেন। কত বড়? কণিকার থেকে নবীনগর হবে নাকি? ওনার যে সিংহাসনটা তিনি বানাইছেন 27 মাইল লম্বা। যেরকম কয় মাইল? 27 মাইল। আবার 27 মাইল হলো ফাঁস। 27 মাইল লম্বা, 27 মাইল ফাঁস। নৌকা বানাইলে নৌকাত বসার জন্য নিচে নিচে পাটাতন থাকে, থাকে কি থাকে না? লঞ্চ বা স্টিমার বানাইলে নিচে একটা তক্তা থাকে। সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনটা বানাইলেন, ওই সিংহাসনের মধ্যে নিচে একটা ফাঁদ বসাইছে, খাঁটি পিওর স্বর্ণ দিয়া 4 আঙ্গুল ফুর করে একটা ফাঁদ বসাইছে। সুবহানাল্লাহ। 27 মাইল এরিয়া যদি খাঁটি পিওর স্বর্ণ দিয়ে একটা ফাঁদ বসায়, সিংহাসনের দাম কত আছে? গভীর মনোযোগ। এই সিংহাসনের মাঝে সুলাইমান আলাইহিস সালামের কুরসি, তার ডান দিকে 300 মানুষ মন্ত্রীদের চেয়ার, তার বাম দিকে 300 জিন মন্ত্রীদের চেয়ার, আর সামনে সংরক্ষিত আসন। সংসদ অধিবেশন চলার সময় জনগণের জন্য সংরক্ষিত আসন রাখছে প্রায় 3 লক্ষ। কয় লক্ষ? 3 লক্ষ। এই বিশাল সিংহাসন নিয়া 6 মাসের হুরাক নিয়া আল্লাহর পয়গম্বর সুলাইমান উড়াল দিছে। কি দিছে?
জমিন থেকে 9 মাইল উপরে দিয়া সিংহাসন উড়াল দিয়ে যাইতেছে। বর্তমান যেই রকেট আছে ওই রকেটের চাইতো আরো শতে শতে গুণ বেশি স্পিডে এই সিংহাসন চলতেছে। আমার বাবা, এই বিশাল সিংহাসন দেখে আল্লাহর এক বান্দা উপরের দিকে তাকায় দেখে সুলাইমান আলাইহিস সালাম এত বড় সিংহাসন বাতাসের মাধ্যমে এমন ভাবে উড়াইয়া নিয়ে যাইতেছে। আল্লাহু আকবার। উনি এত বড় কুদরত দেখা আল্লাহর প্রশংসা গায়া শুধু একবার সুবহানাল্লাহ বলছে। কি বলছে? সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর আওয়াজটা বাতাসে সুলাইমান আলাইহিস সালামের কানে নিয়ে পৌঁছায়া দিয়েছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কানে যখন এই সুবহানাল্লাহর আওয়াজটা যখন গেল, সুলাইমান আলাইহিস সালাম জরুরি ভিত্তিতে সিংহাসনকে ডব দিয়া জমিনে নামাইছে। জমিনে নামাইয়া এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান ওই লোকটার দিকে যাইতেছে। ওই লোকটাকে বলতেছে, বাবা তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। ওই লোকটা থর 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 করে কাঁপতেছে আর বলতেছে যে হুজুর, আমি আপনাকে কোনো মন্দ বলি নাই, আমি আপনাকে কোনো গালি দেই নাই, আপনার কোনো সমালোচনাও করি নাই। আমি এই বিশাল বড় সিংহাসন দেখে এমন ভাবে বাতাসে উড়ায় নিয়ে যাইতেছে। আল্লাহর প্রশংসা গেয়ে শুধু একবার সুবহানাল্লাহ শুধু বলছি, আর কিছু বলি নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও বাবা এদিকে আসো, ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই রে বাবা, এদিকে আসো। তুমি যে আল্লাহর কুদরত দেখা আবেগ ভরা কণ্ঠে তুমি একবার সুবহানাল্লাহ বলছো, এরে বাবা তোমার এই সুবহানাল্লাহর মূল্য কত তুমি জানো? আবার এই সিংহাসনের চাইতো তোমার সুবহানাল্লাহর দাম অনেক বেশি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলি বলার দরকার আছে কি আছে? ও মুসলমান, আজকে আমরা অবসর সময় পাইলেই টেলিভিশনের সামনে, অবসর পাইলেই চার দোকানে বসে বসে মানুষের সমালোচনা না, এগুলি না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তাসবিহগুলি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি আমাদেরকে কবর থেকে মুক্তি পাইতে হলে, জান্নাতের সুউচ্চ মাকামের আশা করতে হলে এই তাসবিহগুলি পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গভীর মনোযোগ। অতি অল্প সময়ে আলোচনা শেষ করে দিব, হযরত চলে আসবে ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে। আমার নবীর উম্মতের 4 নম্বর গুণ, কত নম্বর গুণ? আমার আল্লাহ ডাক দেয়, গো মুসা, আমার হাবিবের উম্মতের 4 নম্বর লক্ষণটা হলো তারা যখন একজন আরেকজনের সাথে কোনো ওয়াদা করবে, কোনো অঙ্গীকার করবে, কোনো প্রতিশ্রুতি দিবে, তখন তারা এর আগে অবশ্যই বলে নেবে ইনশাআল্লাহ। মুসা রে, ও মুসা, তারা যখন একজন আরেকজনের সাথে যখন কোনো ওয়াদা দিবে, কোনো অঙ্গীকার করবে, কোনো ওয়াদা করবে, আর এর আগে যদি তারা ইনশাআল্লাহ বলে, মুসা ওই কাজটার গন্তব্য পর্যন্ত তাকে পৌঁছানোর জন্য আমি আল্লাহ তাকে সাহায্য করব। এজন্য ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? আমরা তো বলি যে ভাই তোমার সাথে আগামীকাল দেখা করব, এরকম বলবো নাকি? ইনশাআল্লাহ ভাই আগামীকাল তোমার সাথে কি করব? দেখা। তা ভবিষ্যতে কোনো কাজ করা বা ইচ্ছা করলেই আগে বলতে হবে কি ইনশাআল্লাহ। কারণ আমার নবী ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখছেন। যখন কয়দিন? 15 দিন পর্যন্ত ইহুদিরা যখন আসহাবে কাহাফ সম্পর্কে আমার নবীকে জিজ্ঞাসা করেছিল, আমার নবী নিজের মন থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার নবীকে শিখায়া না দিতেন। মুহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা তা না গুপ্তা রব্বুল জলিল।
আমার নবী নিজের মন থেকে একটা কথাও বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন শিখায় না দেয়া যেত। জিবরাইল আমিন নিজের মন থেকে একটা কথাও বলতেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জিবরাইলকে শিখায় না দিত। যতক্ষণ ঠিক না বেঠি। তো নবীজিকে যখন তারা প্রশ্ন করলো আসহাবে কাহাফ সম্পর্কে, নবীজি তখন বলছিল তার জবাব আগামীকাল দিবে, তার জবাব আগামীকাল দিবে। আসলে হাকিকতে নবী ইনশাআল্লাহ যে নিজে বলে নাই, আল্লাহ তাআলা বলাই দিছে উম্মতের শিক্ষার জন্য। সুবহানাল্লাহ বলে। উম্মতি যাতে এরকম না করে আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে এটা আমাদেরকে কি দিলেন? শিক্ষা দিলেন। আগামীকাল যখন আসলো আমার নবী আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে না। একদিন, 2 দিন, 3 দিন এমন ভাবে যাইতে 14 দিন অতিবাহিত হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে আসে না। নবীজি বড় পেরেশান হয়ে গেছে। ওই দিকটা ইহুদিরা আমার নবীকে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে দিয়েছে। ওই 15 দিনের মাথায় আমার আল্লাহ জিবরাইলকে পাঠায়া আমার নবীর কাছে ওই ইহুদিদের প্রশ্নের জবাব সহ আল্লাহ আয়াত নাযিল কইরা আমরা হেদায়েতের জন্য আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আমার আল্লাহ বলে, নবীজি গো, আপনি যখন ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা করবেন তো অবশ্যই আগে বইলা নিন ইনশাআল্লাহ। আরে মুসলমান, এই 4টা গুণ আপনাদের সামনে আলোচনা করলাম। এটি কই থেকে পাইলাম? আমার আল্লাহ মহাগ্রন্থ তৌরাতের মধ্যে আমার নবীর উম্মতের 4 গুণ বর্ণনা করেছে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, উম্মতেরা তোমরা যদি এই 4 গুণে গুণান্বিত হইয়া যদি কবরে আসতে পারো, আমি নবী তোমাদের কবরে গামছা বেঁধে বেঁধে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এই জন্য 4 গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? जहां तक है रुबूबियत खुदा का, जहां तक है रुबूबियत खुदा का, वहां तक है नबूवत मुस्तफा का। शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद की गुलामी। नबी की हुब्ब से हुब्बे खुदा है, कुल इन कुंतुम तुहिब्बूना है। ठीक ना বলে? আমার আল্লাহ যত টাকার জন্য আল্লাহ তাআলার রব্বুল আলামিন আমার নবীও ততখানি জায়গার জন্য রাহমাতাল লিল আলামিন। এই জন্য বাবা আমরা এই আমলগুলি নসিহত স্বরূপ আমি আপনাদের সামনে কয়েকটা আমার নবীজির উম্মতের কয়েকটা গুণ আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলকে আল্লাহুম্মা আমিন।